রেকর্ড করতেছি, রেকর্ডটাও দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের কাছে সব সময় ধরেন কয়েক ভাবে এখানেও দেখেন ভয় পাইছে এবার। আপনাকে কি করবে জানেন, যে একজন মানুষ এসে তার একটা ইউটিউব চ্যানেলের লিংক আপনাকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে যে আমার এই চ্যানেলটাকে অপটিমাইজেশন করে দাও। তো ইউটিউব চ্যানেলটাকে যদি অপটিমাইজেশন করতে বলে, ঠিক আছে, তাহলে প্রথমে আপনি দেখবেন যে তার এই ছবি ঠিক আছে কিনা এবং ব্যানার ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে লোগো এবং ব্যানার রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ, প্রথমে আপনাকে লোগো এবং ব্যানার এই দুইটা জিনিস ইনশিওর করতে হবে যে লোগো এবং ব্যানার ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেটা আপনি ঠিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে মোড়ে যাবেন। আপনি এটা বাইরে থেকে দেখবেন, তার মানে চ্যানেলের হুম ইয়াতে গিয়ে দেখবেন না, আপনি বাইরে থেকে দেখবেন যে কিছু লিঙ্ক অ্যাড করা আছে কিনা, এই বিষয়গুলো দেখবেন। তো দেখা যাচ্ছে সে কিছু লিঙ্কও অ্যাড করে রাখছে আর কি, যে তার এই বিজনেস বা তার এই ইন্ডাস্ট্রি, তার সে যে ইউটিউবে আসছে কিসের জন্য আসছে, এর সবকিছু সে লিঙ্ক আপ করে রাখছে এখানে। যেমন লিঙ্কডইনের অ্যাকাউন্ট অ্যাড করে রাখছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে, তার সাথে একটা ওয়েবসাইটও সে এখানে অ্যাড করে রাখছে। তো রাখার পরে আপনি ওই জিনিসগুলো দেখবেন, যদি না থাকে তাহলে ওইগুলো আপনি অ্যাড করে দেবেন। আশা করি অ্যাড করতে আপনারা পারবেন। এগুলা আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে ওই যে ইউটিউবের ইয়াতে গিয়ে, হ্যাঁ, ওইখান থেকে আপনি এগুলো অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে কি, এখানে অ্যাবাউট সম্পর্কে ইনি তেমন লিখে নাই, তবে অপটিমাইজেশনের জন্য এখানে অ্যাবাউট মানে এই চ্যানেলটা আসলে কি রিলেটেড, হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো আপনি এখানে 2, 3 বা 4 লাইনের মধ্যে এটা লিখে দিবেন, বুঝছেন? তাহলে একটা টোটাল অপটিমাইজ হয়ে গেল। তারপর হচ্ছে এই আপনাদের তো এর আগেও দেখাইছিলাম যে এই চ্যানেলটা কি রিলেটেড, তার কিছু কিওয়ার্ড কিন্তু আপনি সেখানে দিয়ে দিবেন। এখন মূল কাজটা হচ্ছে কি, যে এই ইউটিউবের ভিডিও এসইও, বুঝছেন? এই ভিডিও এসইও গুলো কিভাবে করা হয়, আপনি এই যে ভিডিওর মধ্যে যাবেন, বেশিরভাগ এখানে দুইটা কাহিনী, দুই ভাবে আপনার কাছে এই ইউটিউব এসইওর বিষয়টা আসবে। এক নাম্বার আসবে যে সে ভিডিওটা তৈরি করছে কিন্তু এখন আপলোডও করে নাই। আর একভাবে আসবে যে সে আপলোড করে রাখছে, ধরেন 2-1 দিন আগে আপলোড করে রাখছে, কিন্তু সে এসইও বা খুব একটা ভালো টাইটেল অপটিমাইজ করা হয়নি। যেমন এখানে দেখতেছি যে তার এই যে 1 মিনিটের বা 2 মিনিটের ভিডিও আছে, আমরা জানি যে তাকে সাজেস্ট করবেন প্রথমে যে কমপক্ষে যেন 5 মিনিটের উপরে সে ভিডিও বানায়, এবং যদি তার নিচেও হয় যেন 3 মিনিটের নিচে না আসে, তাকে এটা প্রথমে সাজেস্ট করে দিবেন। তারপর আমি এখানে দেখাচ্ছি কি যে এই ভিডিওটা এসইও করে দেখাই আপনাদের। এখানে ধরে নেন যে তার এই ভিডিওটা আপলোড করা আছে বা আপলোড করা নাই। যদি আপলোড করা না থাকে তাহলে শুধুমাত্র এই ভিডিও সম্পর্কে, এই ভিডিওতে কি বলছে না বলছে বা এই ভিডিও ফাইলটা আপনাকে দিয়ে দিবে সে। হ্যাঁ, দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি, দেখেন যে 3 টপ রিজনস ফর ইউএস ভিসা ব্যান্স, ঠিক আছে, এ সম্পর্কে সে ইয়া করছে। তো এখন আমি এই সকল কাজগুলো, হুম আপনারা যেহেতু মানে আপনাদের মস্তিষ্কটাকে খুব বেশি ইউজ করতে চাচ্ছেন না, সেহেতু চ্যাট জিপিটি দিয়েই ইউজ করেন, মানে এগুলো বানান, ঠিক আছে। তো এটা ইয়া করবেন, কপি করবেন, কপি করে আপনি এখানে যাবেন চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটির কাছে এখানে বলবেন, মানে এটা হচ্ছে ভিডিওটার টপিক, সে থ্রি থ্রি টপ রিজন ফর ইউএস ভিসা ব্যান্স, এইটা এইটা মেইন টপিক দিয়ে সে ভিডিওটা বানাইছে। তো তারপরে হচ্ছে কি, এটাকে কি বলে, ক্লোন নাকি সেমিক্লোন? তো ক্লোন, ক্লোনই তো বলে, আমিও তো বলতেছি। এই ক্লোন দিবেন, ক্লোন দিয়ে এখানে বলবেন আর কি যে ক্যান ইউ মেক এ ইউটিউব ভিডিও
টাইটেল, ঠিক আছে, তাকে এটা বলবেন যে বা এখানে অ্যাড করে দিবেন ক্যান ইউ মেক এ এসইও ফ্রেন্ডলি বলে দিবেন, এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ক্লিকবেট ইউটিউব ভিডিও টাইটেল। এটা দিয়ে যদি আপনি এখন এন্টার করেন দেখবেন যে সে আপনাকে একটা এসইও ফ্রেন্ডলি এবং ক্লিকবেট টাইটেল আপনাকে দেখেন যে 3টা দিছে। এখানে সে কি বলছে যে টপ 3 শকিং রিজনস why your US ভিসা could be banned, ঠিক আছে। এই যে 3টা ইয়া দিছে। এখন এইখানে একটু অবশ্যই আপনার কমন সেন্সটা ইউজ করবেন যে 3টা যে আমাকে টাইটেল দিছে এটা কিন্তু চ্যাটজিপিটি আমাকে দিছে, বুঝছেন? তো এই 3টা টাইটেলের মধ্যে কোন টাইটেলটা খুব ভালো হয় যে আপনি যদি দেখতেন, আপনি এজ এ ভিউয়ার হিসেবে একটু মানে চিন্তা ভাবনা করে এটা আপনার এগুলো কিন্তু আপনারা ওই যে ইয়া করে নেবেন, সেভ করে নেবেন, পরবর্তীতে এই ধরনের প্রম্পটগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যে এরকম লিখলাম যে মেক, বা এভাবে লিখতে পারেন যে মেক এ এসইও ফ্রেন্ডলি ক্লিকবেট টাইটেল, এভাবে লিখে দিবেন আর কি। মানে মেইন থিমটা ঠিক রাখবেন, তাহলে আপনাকে চ্যাটজিপিটি রেসপন্স করবে। তো ধরেন আমি এটা একটা ইয়া করলাম, ঠিক আছে, আবার ক্লোন দিয়ে এখানে বলতেছি দিস ইজ মাই ভিডিও টাইটেল, সো মেক এ ভিডিও ডেসক্রিপশন। এখানেও বলে দিবেন যে এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি সব জায়গায় বলে দিবেন এসইও ফ্রেন্ডলি ভিডিও ডেসক্রিপশন। এই যে বলা হয়েছে, বলা হওয়ার পরে আবার এই যে এন্টার প্রেস করে দিবেন, সে একটা কিন্তু ডেসক্রিপশন অ্যাড করে দিবে। তাহলে আমাদের কাছে কি আসলো, একটা এখান থেকে একটা টাইটেল নিলাম আমরা, এটা টাইটেল। এই টাইটেলটা দিয়ে আমি অবশ্য তাকে প্রম্পট করছি, প্রম্পট দিছি যে দিস ইজ মাই ভিডিও টাইটেল, মেক এ এসইও ফ্রেন্ডলি ভিডিও ডেসক্রিপশন। এটা কিন্তু আমি বলে দিছি। বলে দেওয়ার পরে সে আমাকে এই জিনিসগুলো অ্যাড করে দিছে এবং সাথে কিছু হ্যাশট্যাগও দিয়ে দিছে। এখানে যদি হ্যাশট্যাগটা অ্যাড করে না দিত তাহলে এখানে আবার বলতাম যে আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দাও। এখন আপনার কাজ হচ্ছে কি, যে আপনাকে কিছু সার্চেবল কিওয়ার্ড নিতে হবে। সো বা তাকে বলতে পারেন যে গিভ মি সার্চেবল কিওয়ার্ড ফর দিস ভিডিও। এই যে সে আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিল। এখন দেখেন আপনাকে এখন কি করতে হলো না, আপনাকে মেইন কিন্তু জিনিস হচ্ছে এই 3টাই। একটা হচ্ছে আপনার টাইটেল, একটা হচ্ছে আপনার এই ডেসক্রিপশন, আর একটা 4টা, আর একটা হচ্ছে এই যে ট্যাগ রাখবেন। ট্যাগ হচ্ছে আপনার কিন্তু ডেসক্রিপশনের সাথেই দিতে হবে, বুঝছেন? ডেসক্রিপশনের সাথে আপনি ট্যাগটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে আপনার যে কিওয়ার্ডগুলো যে দিচ্ছে, ঠিক আছে, এই যে হচ্ছে আপনার এই কিওয়ার্ডগুলো, এই ধরনের কিওয়ার্ডগুলো হয়তোবা আপনি যদি অর্গানিক ওয়েতে রিসার্চ করতে যাইতেন অনেক দেরি হইতো বা অনেক সময় লাগতো। তবে অর্গানিক ওয়েটা জেনে রাখলে আপনার এখান থেকে তো আপনি সব কিওয়ার্ডগুলো এখন দিবেন না, আপনি হাইয়েস্ট দিবেন 10 থেকে 12টা দিবেন, ঠিক আছে, বা 7 থেকে 12টা, আমি বলছিলাম 7 থেকে 12টা, তা আপনি 10 থেকে 12টা দিবেন। তো এখানকার মধ্যে কোন কিওয়ার্ডগুলো ভালো, ঠিক আছে, আপনি চোখ বুলাইলে আপনি বুঝে নিতেন যদি আপনি অর্গানিক ওয়েটা ভালো জানতেন, ঠিক আছে। তো আপনার এটা হয়ে গেল। হওয়ার পরে এখন কথা হচ্ছে যে আমি এখন দেখতে পাচ্ছি কি, যে এই যে সে ভিডিওটা এখানে বানাইছে বা দিছে, এই ভিডিওটার কোনো থাম্বনেল সে ভালো অ্যাড করে নাই, ঠিক আছে। তো ভালো যে থাম্বনেল অ্যাড করে নাই, ওর চাইছে যে আমাকে একটা ভালো থাম্বনেলও অ্যাড করে দাও। তো আবার আমি চ্যাট জিপিটিকে বলতে পারি যে ক্যান ইউ গিভ মি এ ক্লিকবেট
থাম্বনেল, থাম্বনেল বুঝেই থাম্বনেল আইডিয়া ফর দিস ভিডিও। আবার ক্লিক করলাম, দেখি সে আমাকে কি ধরনের আইডিয়াটা দিচ্ছে। এখানে মোটামুটি দেখে নেবেন আর কি, ঠিক আছে, যে সে কি ধরনের আইডিয়াটা দিচ্ছে। তবে এটা দিয়ে খুব একটা ইয়া হয় না। এখানে আপনি এই যে অ্যাট দ্য টপের মধ্যে সে লিখতে বলছে কি যে ভিসা ব্যান্ডেড, ঠিক আছে। তারপর বটমে লিখতে বলছে 3 শকিং রিজনস, বুঝছেন। তো এই দুইটা টেক্সট আমরা কিন্তু আমাদের থাম্বনেলে অ্যাড করতে পারি। হ্যাঁ, যে এটা একটু বোল্ড করে দিলাম, তারপর এটা একটু লাইট ওয়েট করে দিলাম, ঠিক আছে। বা এডিশনাল এলিমেন্ট যদি কোনো কিছু অ্যাড করতে চান, এটা একটু পড়বেন, মানে আপনার মাথায় যদি কোনো ধরনের কিছু না খেলে দেন এটা দিয়ে ইয়া করবেন, বুঝছেন। তাহলে এখানে মোটামুটি সে বলে দিছে যে দেখেন, এটা যদি আপনি পড়েন যে ব্যাকগ্রাউন্ড এ বোল্ড অ্যান্ড হ্যাঁ ড্রামেটিক স্প্লিট স্ক্রিন উইথ কি বলছে এটা কস্টিং কালার হাফ ইন রেড হাফ ইন ব্লু, ঠিক আছে, স্যাম্বলাইজিং দ্য ডিফারেন্স বিটুইন ভিসা অ্যাপ্রুভাল অ্যান্ড রিজেকশন। মানে এখানে এমন একটা ছবি টবি ইয়া করতে বলছে যে ভিসা যে অ্যাপ্লাই করে এগুলো যে মানে রিজেক্ট হয়ে যায় এরকম। যে আপনি যদি এখানে জাস্ট ভিসা রিজেকশন লিখে সার্চ করেন, দিয়ে ইমেজে গিয়ে দেখবেন যে অনেকগুলো আইডিয়া পাবেন, ঠিক আছে। এই যে একটা এখানে ছবি দেওয়া আছে, বা এই যে ভিসা ব্যান্ডেড, ঠিক আছে, এটাকে একটা থাম্বনেল রূপে প্রকাশ করতে পারবেন আপনি। এখানে আমেরিকার আছে, তারপরে এই ভিসা ব্যান্ডেড লেখাটা আছে, হ্যাঁ, তার ছবি এক পাশে দিয়ে আপনি এটাকে একটা থাম্বনেল রূপে প্রকাশ করতে পারবেন। তাহলে আপনার একই সাথে সব কাজগুলো কিন্তু হয়ে গেল। এখন জাস্ট আপনি তাকে প্রোভাইড করবেন, বা তার চ্যানেলে গিয়ে তার ভিডিওটা আপলোড যদি করা থাকে তো এই জিনিসগুলো তাকে ইয়া করবেন। প্রথমে আপনি এটা কপি করলেন, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে, এটা এটা যাবে টাইটেল, ঠিক আছে। টাইটেলের পরে তারপর হচ্ছে কি আমরা বলছিলাম কি যে এসইও, একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। এটা হুম না, এটা ডেসক্রিপশনে এইটাই রাখবেন, টাইটেলটা সহ রাখে দিবেন ডেসক্রিপশন, বুঝছেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা আপনি টাইটেল দিছেন, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, বুঝছেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর আমাদের লাগতেছে কিওয়ার্ড। এগুলো হচ্ছে কিওয়ার্ড। ধরেন আমি এই 10টা কিওয়ার্ড এখান থেকে আপনি বাছাই করে, ধরেন আপনি এই 10টা কিওয়ার্ড নিলেন, এবং কিওয়ার্ড গুলো যখন ডিরেক্টলি এখান থেকে কপি করে দিবেন তখন এই প্রতিটার এখানে কমা দিয়ে দিবেন, তাহলে একবারে কিওয়ার্ড ফরম্যাটে আপনি পেস্ট করে দিতে পারবেন। হয়ে গেল। হওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি, মেইন একটা ভিডিও এসইওর জন্য এই একটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ, হ্যাশট্যাগ, আর তারপর হচ্ছে কিওয়ার্ড। এরপরে হচ্ছে যে সেটার যদি আপনাকে থাম্বনেল মেক করে দিতে বলে, আপনি তখন তার থাম্বনেলটা মেক করে দিবেন। তো থাম্বনেলটা মেক করার জন্য তার কাছ থেকে আমি কিছু এই যে ভিজুয়াল কনসেপ্টের আইডিয়া নিছি। হ্যাঁ, যেমন এখানে টেক্সট কোন ধরনের টেক্সটের মধ্যে থাকবে, হ্যাঁ, তারপর এই দুইটা টেক্সট থাকবে যে ভিসা ব্যান্ডেড আর 3 শকিং রিজনস, এই টেক্সটগুলো আমরা এখানে রাখবো। এই হচ্ছে আপনার এই 4টা বিষয় হচ্ছে আপনার একটা ভিডিওর এসইও করার জন্য। তো এখন এই ইউটিউব ভিডিও এসইও নিয়ে আপনাদের আর কমপ্লেন আছে কারো? পারবেন না এখন? এই ভিডিওটা দেখবেন, এই যে আমি যে প্রম্পট গুলো যেভাবে লিখছি, দরকার হলে ওগুলো নোট করে রাখবেন একটা টেক্সট, একটা ইয়ার মধ্যে, একটা ডকুমেন্ট আকারে রেখে দিবেন, বুঝছেন।
কারো আর কমপ্লেন আছে এই ইউটিউব মার্কেটিং সম্পর্কে? সবারই আছে ভাই। এত সহজ ভাবে, এর থেকে সহজ ভাবে তো আর মানে কোনো কিছু নাই।